আমাকে নিয়ে চল, আমি তোর বউ হবো, তুই না আমার স্বামী। ভালো কথা। তোমাকে যদি সুন্দর মতো সাজিয়ে নিয়ে যাই তাহলে তো আমার মা বুঝতেই পারবে না। সত্যি নিয়ে যাবি রে? হ্যাঁ, কিন্তু তার আগে তোমাকে সুন্দর মতো সাজতে হবে, আর এসব ময়লা ড্রেস এগুলো সব কিছু পরিষ্কার করতে হবে। তাহলে পয়সা করে দে। আমি তো করতে পারবো না এগুলো। না না, তোকে করতে হবে, আমি যাব, আমি বউ হবো। আচ্ছা, তোমাকে আমি পার্লারে নিয়ে যাব, সেখান থেকে তোমাকে সব কিছু সুন্দরভাবে করে দিব। ঠিক আছে, তাহলে নিয়ে চল। চলো। বসো। এগুলো দেখো, আসো। এখানে তোমাকে কেন নিয়ে আসছি জানো? সুন্দর সুন্দর ড্রেস কিনে দেবো তাই। আমি এটা বলবো আচ্ছা, এটা রাখো, এটা বাচ্চাদের। না, এটা বলবো। এই যে দেখো, তোমার ড্রেসে কত ময়লা লেগে আছে, চুলে কত ময়লা। এইসব ড্রেস পরে থাকলে তুমি অসুস্থ হয়ে যাবে না? শোনো, এখান থেকে বেরিয়ে আমরা ডিরেক্ট পার্লারে যাব, ওখানে যেয়ে তোমাকে ঠিকঠাক করে নিয়ে আসবো, তখন তোমাকে অনেক সুন্দর লাগবে। আচ্ছা দেখো তো এই ড্রেসটা কেমন। সুন্দর সুন্দর। এটা কেমন রে বলতো? হ্যাঁ, এটাও ভালো। এটা তুই পরবি, এই নে। আচ্ছা ঠিক আছে, এটা আমি তোমার জন্য নিচ্ছি। না, এটা তুই না পরলে আমি এটা পরবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো। পরবি তো? হ্যাঁ চলো। আয়। মাশাআল্লাহ, কি সুন্দর দেখতে, একদম পরীর মতো। এই মেয়েকে তুই কোথায় পেলি? মা আগে তো ভিতরে আসতে দাও, ভিতরে যে সব প্রশ্নের উত্তর দিচ্ছি। এসো মা, ভেতরে এসো। এসো, তুই আয়, দরজাটা বন্ধ করিস। এসো মা, এসো, বসো। শ্রাবণ, ওকে না আমার দেখে একটু চেনা চেনা লাগছে, কোথায় জানি আগে দেখেছি, বুঝলি? দেখতেই পারো মা, রাস্তায় চলার পথে হয়তো কখনো দেখেছো। কিন্তু কোথায় দেখেছি সেটা মনে করতে পারছি না। মা, তোমাকে এত কিছু মনে করতে হবে না। আর ও আজ আমাদের বাসায় প্রথম এসেছে, মিষ্টি দিবা না? ও হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি আনছি, তোরা বস। আমি বউ হবো না? শোনো, আমার মা যদি তোমাকে কিছু জিজ্ঞেস করে তুমি হ্যাঁ বলবা আর না বলবা। না না থাক, আমি সব কিছু বলবো, তোমাকে কিছু বলতে হবে না। না, আমি বলবো। আরে একদম চুপ, তোমার কিছু বলতে হবে না। তুই চুপ। মা আসতেছে। নাও মা, খাও। কেন খাও, মিষ্টি খাও না? আরে খাও খাও, মা নিজে নিয়ে এসেছে। খাবো? হ্যাঁ খাও। মা আমি একটু পরে খাচ্ছি। মা ও বেশিক্ষণ থাকতে পারবে না, ওর আবার চলে যেতে হবে। কি বলিস, মাত্র তো আসলি, দুপুরে খেয়ে যাবে না? কি বলো, তোমার না তোমার বাবার সাথে একটা অনুষ্ঠানে যাওয়ার কথা, ভুলে গেছো? আচ্ছা, তাহলে আজকে থাক, কিন্তু এরপর যেদিন আসবে সেদিন কিন্তু দুপুরে না খেয়ে তোমাকে যেতে দেবে না, কেমন? ঠিক আছে তাহলে চলো, দেরি হয়ে যাবে তো পরে। মিষ্টিটা শেষ কর। সাবধানে যেও, ওকে পৌঁছে দিয়ে আসিস। আবার এসো মা, আবার এসো।
হলো শ্রাবণ? কি এমন আলাদিনের প্রদীপ দেখাবা যে বারবার কল দিচ্ছ? এত ধৈর্য হারালে তো চলবে না। এখনই যে বিশাল একটা ধাক্কা খাবে সেটার জন্য তুমি প্রস্তুত হয়ে নাও। এই বেশি ঢং করো না তো। কি বলবা সেটা বলো, আমার হাতে বেশি সময় নাই। মানহা, মানহা এদিকে আসো। দেখো তো ওকে কেমন লাগতেছে। তোমার চেয়ে কত সুন্দরী, দেখেছো? কে আপনি? শ্রাবণ? কে এই মেয়ে? আমার প্রিয়তমা। তুমি বলেছিলে না আমি কখনোই কোনো সুন্দরী মেয়ের সঙ্গে রিলেশন করতে পারবো না। দেখেছো ও তোমার চেয়ে কত সুন্দরী। তো আমাকে ডেকেছো কেন? তোমাদের প্রেমের ট্রিট দিতে? এই যে এত রাগে গজগজ করছো, আর এইটা দেখার জন্যই তোমাকে আমি এখানে ডেকেছি। তুমি না বলেছিলে আমার নাকি চরিত্রের সমস্যা, আর এখন তো দেখছি তোমারই চরিত্রের সমস্যা। একটা গার্লফ্রেন্ড থাকতে আবার একটা মেয়ের সাথে ঘুরে বেড়াচ্ছ। কিসের গার্লফ্রেন্ড? তুমি কি এখন আমাকে তোমার বয়ফ্রেন্ড হিসেবে স্বীকার করো? তুমি আর একটা কথাও বলবা না, আর আজকের পর থেকে আমাকে একটা কলও দিবা না। ওকে, একটু দাঁড়াও। এই যে তোমার সামনেই তোমার নাম্বারটা আমি ডিলিট করে দিলাম, এই দেখো। আমি খাবো, আমার ক্ষুধা লাগছে। তুমি আমাকে বলছিলে না তোমাকে এইরকম টানাটানি না করলে তুমি আমাকে খাবার কিনে দিবা? খাবার কিনে দাও, ক্ষুধা লাগছে। হ্যাঁ, খাবার কিনে দিব তো। আচ্ছা মানহা, তোমাকে যদি আমি কোনো একটা বাসা ভাড়া করে দিই, তুমি কি ওখানে থাকতে পারবে? হ্যাঁ পারবো তো। তুমি আমার সাথে থাকবা? না হলে কিন্তু আমি পালিয়ে যাবো। হ্যাঁ আমি থাকবো, কিন্তু রাত্রে তোমাকে একাই থাকতে হবে। খাবার কিনে দিবা তো? হ্যাঁ, আমি তোমার জন্য 3 বেলার খাবার নিয়ে আসবো। ঠিক আছে, তাহলে থাকবো। ঠিক আছে, আসো। কি বলেন ভাই, শ্রাবণ ওর বউকে নিয়ে আপনার বাসায় বাসা ভাড়া নিতে এসছে? জি ভাবি, আসলে শ্রাবণ তো আমাকে চিনতেই পারেনি। তাছাড়া আমাদের মধ্যে আর তেমন তো যোগাযোগ নেই। ওরা এখন কোথায়? আমি ওদেরকে ভুলিয়ে ভালিয়ে এই বাসা ভাড়ার নাম করে ওদেরকে রেখে দিয়েছি। মেয়েটাকে কিন্তু আমার ভালোই মনে হয়েছে। আপনি এক কাজ করুন না, শ্রাবণের সঙ্গে কথা বলে ওদেরকে নিয়ে যান। মনে হয় না যে এখনো বিয়ে করেছে। বুঝেন না, এইভাবে থাকলে মান সম্মানের ব্যাপার না। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি কোনোভাবেই ওকে বুঝতে দিন না যে আমি জানি। জি জি জি, আমি একটা ব্যবস্থা করছি। ঠিক আছে ভাবি, আমি ওদেরকে দেখে শুনেই রাখবো। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার মা, হঠাৎ তুমি ছাদে আসলে? কিছু বলবে? তুই আমাকে ভয় পাস? হঠাৎ এই প্রশ্ন? তোকে যে প্রশ্ন করেছি সেটা ঠিক মতো উত্তর দে। ভয় পাস? তোমাকে কেন ভয় পাবো? তুমি হচ্ছে আমার ফ্রেন্ডের মতো, আর পৃথিবীর সব কথা তো তোমার কাছে শেয়ার করি। তাই না? সেই জন্য নিজের গার্লফ্রেন্ডকে নিয়ে আরেকজনের বাসা ভাড়া করতে গেছিস? কে বলেছে তোমাকে এই কথা? যেই বলুক, কথাটা সত্যি কিনা বল। হ্যাঁ মা। এত বড় একটা ঘটনা তুই আমাকে জানানোর প্রয়োজন বোধ করলি না? মা, আমার ভুল হয়ে গেছে। তুই কালকে সকালে যাবি, মেয়েটাকে বাসায় নিয়ে আসবি। ওকে বাসায় এনে কি হবে? কি হবে মানে? তোদের বিয়ে দেব, আনবি তো? হ্যাঁ মা। চল, আমি মনে কিন্তু খুব কষ্ট পেয়েছি।
শ্রাবণ একটু বাজারে যা। তুমি যত তাড়াতাড়ি পারো চলে আসো। হ্যাঁ, একটু দেরি করো না। হ্যাঁ, বললাম তো আমি এত খুশি শ্রাবণকে এর আগে কখনো দেখিনি। মা দেখো তো শাড়িটা কেমন হয়েছে, ওকে মানাবে না? দেখি, বাহ, খুব সুন্দর, অনেক মানাবে। দেখ, আমি দেখি, দেখ, তোর বাবার সাথে কথা হচ্ছে, আগামী 17 তারিখ চলে আসবে, আসার পরেই ধুমধাম করে তোদের বিয়ে দেব। আমি দেখছি তোমার পছন্দ হচ্ছে। আপনি কার কাছে এসেছেন? আরে কিছু বোঝে না, এরকম হন হন করে চলে যাচ্ছে। শ্রাবণ, মানহা, আর কি ব্যাপার কি? মানহা, মা, তুই এখানে কি করিস? হ্যাঁ? এই আপনি কে? আমি মানহার চাচা। মানহাকে? নামটাও জানো না? আমার ভাইয়ের পাগলি মেয়েটাকে রাস্তা থেকে তুলে এনে বুঝিয়ে বাজিয়ে এখানে রেখেছো, অথচ পাগলি মানে? কেন আপনারা জানেন না যে মানহার মাথায় সমস্যা আছে? শ্রাবণ, এই মেয়েটা কি ওই মেয়েটা, সে পাগল মেয়েটাকে তুই নিয়ে এসেছিলি বাসায়? হ্যাঁ মা। হায় আল্লাহ, কিন্তু তুই যে আমাকে বললি। মা আমি ভয়ে সত্যিটা বলতে পারিনি। তাই বলে এত বড় মিথ্যা? মা চল বাড়ি চল। আয় না আমি যাব না, আমি ওর বউ হব। আয় 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 বলছি। আপনি ওকে কোথায় নিয়ে যাচ্ছেন? আমি মানহার অভিভাবক, আমি ওকে বাড়িতে নিয়ে যাচ্ছি, বাধা দেওয়ার আপনি কে? আয়।